दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमर्चं ददाति सपदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं शक्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगणललिता श्रीविशाखान्वितांश नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंच्याकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण। शुद्धि भक्तमंडলী, আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি এবং সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 8। বেথোতং সম্মতৎসর্বং তত্তত তৎ অনুগ্রহাৎ ব্রূহি স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমাপ্নুত। এই শ্লোকের অনুবাদ: যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেননা স্নিগ্ধ স্বভাবসম্পন্ন এবং প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা গুরুদেবের কাছ থেকে কৃপা লাভ করতে পারব। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে স্নিগ্ধ স্বভাব সম্পন্ন এবং প্রীতিশীল শিষ্যের কাছে গুরুদেব সেই নিগূঢ় রহস্য ব্যক্ত করেন। আর এই স্নিগ্ধ স্বভাব সম্পন্ন সেই শিষ্যের লক্ষণ এখানে কি বলা হয়েছে যে শ্রদ্ধাশীল এবং বিনীত। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে যে তদ্বিদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদক্ষন্তে তোগানাং ইনিনাং তত্ত্বদর্শনে। যে সদ্গুরুর শরণাগত হয়ে কিভাবে আমরা গুরু কৃপা পেতে পারব। এই ভক্তি জীবনে সদ্গুরুর কৃপা পাওয়া সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে,
গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃষ্ণ গুরুরূপে এসে ভক্তগণকে কৃপা আশীর্বাদ দান করেন। তো কখন সেই শিষ্য গুরুদেবের কাছ থেকে কৃপা পেতে পারবে? শিষ্যের প্রাথমিক যোগ্যতা এবং বিশেষ যোগ্যতা ভগবদ্গীতার বর্ণনা করা হয়েছে 4th অধ্যায় 34 শ্লোকে। যে প্রথমে একজন শিষ্য যদি কেউ হতে চায়, তার প্রথম যোগ্যতা হচ্ছে তাকে সদ্গুরুর কৃপা লাভ করার প্রয়াস করতে হবে, মানে সদ্গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে। তারপরে বলা হয়েছে যে বিনম্র চিত্তে, বিনম্র ভাব নিয়ে সেই গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। শিষ্যের আরেকটি সংজ্ঞা হচ্ছে যে শিষ্য হচ্ছে উত্তম জিজ্ঞাসু। শিষ্য যদি জিজ্ঞাসা না করে ভগবান সম্বন্ধে, তাহলে শিষ্য কখনোই সেই ভক্তিমার্গের উন্নত স্তরে অধিষ্ঠিত হতে পারবে না। এই জন্য শিষ্যকে উত্তম জিজ্ঞাসু হতে হবে। তো সেই জিজ্ঞাসুর ভাবটা কেমন থাকবে? বিনম্র ভাব, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা। আমরা দেখতে পাই এই পরীক্ষিত মহারাজ, তিনি শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী ভাব নিয়ে শিল শুকদেব গোস্বামীর কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করছেন, এবং শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে ওনাকে অনেক এই সুন্দর সুন্দর জ্ঞান উপদেশ দিয়েছেন। আর সেই জ্ঞান উপদেশ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা। এবং তৃতীয় যোগ্যতা হচ্ছে যে তিনি ওই শিষ্য কী করবেন? গুরুদেবের প্রতি অকৃত্রিম সেবা করবেন। সেবাটা হবে অকৃত্রিম, কোনো কৃত্রিমতা থাকবে না, হৃদয় থেকে গুরুদেবের প্রতি সেবা সম্পাদন করতে হবে। তো এই যখন শিষ্য হৃদয় থেকে গুরুদেবকে সেবা সম্পাদন করবে, আর সেই সেবায় যখন গুরুদেব খুশি হবেন, তখন সেই শিষ্যের জীবন ধন্য হবে। সেই শিষ্য তখন ভগবত ভক্তি লাভ করতে পারবে। তাই ভগবত ভক্তি লাভের অন্যতম কারণ হচ্ছে, উপায় হচ্ছে কি? উপায় হচ্ছে সদ্গুরুদেবের সেবা। আমরা পদ্মপুরাণে একটা শ্লোকে পাই যে আরাধনাং সর্বেশম বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়নং সম অর্চনম। যে মহাদেব তিনি পার্বতীকে বলছেন যে আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা, এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু যিনি শুদ্ধ ভক্ত, তার আরাধনা করা। তো এই জগতে সব থেকে শুদ্ধ ভক্ত হচ্ছেন শ্রী গুরুদেব, যিনি ভগবানের অভিন্ন প্রকাশ রূপে তিনি আসেন এই জগতে, এসে শিষ্যকে কৃপা আশীর্বাদ দান করেন। আমরা কি পাই? যে গৌরবাষ্টকম কীর্তন করেছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সাক্ষাৎ রীত্যেন সমস্ত শাস্ত্রে, যে সমস্ত শাস্ত্রে যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহরূপে বর্ণনা করেছেন, এবং কি হয়েছে? সমস্ত নির্মল চিত্ত সাদ্র সেটা স্বীকার করে নিয়েছেন। রুক্তস্থ থাবা বাতৈব সত্যি কিন্তু প্রভার্য প্রিয় এব তস্য বন্দে গ্রহ শ্রী চরণারবিন্দ। এবং সেই গুরুদেব কি? ভগবানের অত্যন্ত প্রিয়জন। আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি। তো এই গুরু সেবা এবং ভগবত সেবা নিয়ে শাস্ত্রে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, যস্য দেবে পরা ভক্তি তথা দেবে তথা গুরু তস্যৈতে কথা কথিতা হি অর্থ প্রকাশন্তে মহাত্মন। যে যিনি ভগবান বিষ্ণু এবং তার প্রিয় শ্রী গুরুদেবের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয়। তো দেখুন, যখন কেউ এভাবে সদ্গুরুদেবের সেবা করবেন,
তখন তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী হবেন। এই জন্য আমাদের কি করতে হবে? সেই গুরু সেবা করতে হবে। যদি আমরা কায় মনোবাক্যে গুরুদেবের সেবা করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আমরা একটা বৈদিক শ্লোকে পাই যে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষাকালে শিষ্য কী করেন? গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেন, আর সে যখন আত্মসমর্পণ করেন তখন কৃষ্ণ তাকে আপন করে নেন। আত্মসমর্পণের অর্থ কি? নিজেকে পূর্ণভাবে সমর্পণ করা। তো গুরুদেবের কাছে সমর্পণ করার অর্থ কি? যে শিল ভক্তিনাথ ঠাকুর যেটা বলছেন যে মানুষ দেহজ্ঞেয়, মন, দেহ এবং দেহ সম্পর্কিত যা কিছু আছে সব গুরুদেবের চরণে অর্পণ করা। তো যখন কোনো শিষ্য ঐকান্তিকভাবে গুরুদেবের সেবা করেন তখন সেই গুরুদেব শিষ্যের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। আমরা গুরু বন্দনা কীর্তন প্রতিদিন করি যে যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যে যার কৃপায় এ ভব, এই যে ভব সমুদ্র অতিক্রম করা যায়, যার কৃপায় কৃষ্ণ কৃপা হয়, তিনি হচ্ছেন গুরুদেব। তিনি হচ্ছে গুরু সেবার মাধ্যমে সেটা হয়। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেবের এই মুখের কথা, গুরুদেবের এই বাণী হৃদয় ধারণ করতে হবে। তাহলে আমরা কি পারব? আমরা এই জড়জগৎকে অতিক্রম করতে পারব। তা আমরা দেখি যে গুরু সেবার কি মাহাত্ম্য। রামানুজ আচার্য ছিলেন, তার অনেক শিষ্য ছিল, কিন্তু তার ভিতর একটা শিষ্য ছিল, ওনার নাম হচ্ছে রামদেব। উনি খুব মানে শিক্ষিত বেশি ছিলেন না এবং ওনার এই সংস্কৃতির সম্পর্কে তেমন ভালো ধারণা ছিল না, আর বুঝতেন না। গুরুদেব প্রতিদিন সংস্কৃত ভাষায় পাঠ দিতেন, আর উনি সেই সময় কি করতেন? আশ্রমের বিভিন্ন সেবা সম্পাদন করতেন এবং উনি সচরাচর ওই পাঠে বসতেন না। গুরুদেব প্রতিদিন পাঠ দিচ্ছেন, যেহেতু ওই রামদেব বুঝতে পারে না, এই জন্য উনি শুনতেন না। অন্যান্য শিষ্যরা রামদেবকে একটু হেয় করত যে বোঝে না, ভালো বোঝে না, কিন্তু রামদেব খুব নিষ্ঠা সহকারে গুরু আশ্রমে সেবা করতেন। তো একদিন কি হলো, গুরুদেব সবাই বসে আছেন, পাঠ শ্রবণ করবেন। তখন গুরুদেব জিজ্ঞাসা করছে যে আজকে রামদেব কোথায়? তখন অন্যরা বলছেন যে গুরুদেব উনি জল আনার জন্য নদীর পাড়ে গিয়েছেন। তখন গুরুদেব বলছেন যে ওকে ডেকে নিয়ে এসো। রামদেব আসছে, গুরুদেবকে প্রণাম করেছেন। তখন রামদেবকে রামানুজ আচার্য বলছেন যে আজকে তুমি ব্যাসাসনে বসে পাঠ দেবে। আমি গতকাল যেখান থেকে যে পর্যন্ত পাঠ করেছি তারপরে তুমি পাঠ করবে, সময়ের কথা সবাই শুনবে। তখন সবাই অবাক যে রামদেব কখনো সংস্কৃতি ভাষা শোনে না, মানে বোঝে না এবং পাঠ শোনে না, সে কি পাঠ দেবে? তখন গুরু আজ্ঞা, শিষ্যের কর্তব্য হচ্ছে গুরু আজ্ঞা জীবনের থেকে অধিক প্রিয় মনে করে পালন করা। গুরুদেব যা আজ্ঞা দিয়েছেন, কেননা গুরুদেব হচ্ছে একটা শিষ্যের জীবনের সব কিছু। গুরুদেব হচ্ছেন পরম আরাধ্য। ভগবানকে আমরা সামনে পাচ্ছি না, কিন্তু গুরুদেবকে পেয়েছি। এই জন্য ভাগবতম একটা শ্লোক আছে যে আচার্য মাম বিজানিয়াত, আচার্য আমার অভিন্ন, তাই না? তা সেই গুরুদেব যিনি আমাদের পরম আরাধ্য, তার বাক্য শিষ্যের কাছে কি তার প্রাণ অপেক্ষা অধিক হওয়া উচিত। আর যারা প্রীতিশীল শিষ্য তারা গুরু বাক্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, গুরুত্ব দিয়ে ভক্তিজন পালন করে, এবং ওই সমস্ত শিষ্যরা ভগবত ভক্তি লাভ করতে পারে। তো এখন রামদেব তিনি যে ব্যাসাসনে বসেছেন, এবং দেখুন গুরু কৃপার কি গুরুত্ব, যে
সে রামদেব যিনি জীবনে কখনো সংস্কৃতি আলোচনা করেনি বা শুনিনি, সংস্কৃতি বোঝে না, তিনি কি করলেন, ব্যাসাসনে বসে গতকাল গুরুদেব যেখান থেকে পাঠ দিলেন সেখান থেকে সুন্দরভাবে এই সাংস্কৃতিক ভাষায় প্রবচন দেওয়া শুরু করলেন। আর যে সমস্ত শিষ্যরা সামনে বসেছিল, যারা এতদিন রামদেবকে হেয় করেছে, তারা অবাক হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব। তো সবই সম্ভব, যাহারও প্রসাদে ভাই এ ভাব তরিয়া যায়। গুরুদেবের কৃপায় কি হয়, সব কিছু সম্ভব। আমরা একটা প্রার্থনামূলক শ্লোক উচ্চারণ করি, কি যে মুখং করতি বাচলং পঙ্গু লঙ্গায়তি গ্রীম যৎকৃপা তমহ বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরুদিনতারিণম। যে যিনি মুখং মানে বধির, তিনি বাচাল হতে পারে, অনেক বেশি কথা বলতে পারে। তারপরে পঙ্গু, তিনি কি করতে পারেন, গিরি গোবর্ধন, এই পাহাড় পর্বত অতিক্রম করতে পারেন। কার কৃপা, যৎ কৃপা তমহ বন্দে, যার আরাধনায়, যার করুণায় এইটা হয়, সেটা হচ্ছে তিনি কে, তিনি হচ্ছেন গুরুদেব। তো এই জন্য এই সদ্গুরুদেবের করুণা পাওয়া হচ্ছে শিষ্যের জীবনের সব থেকে বড় অর্জন এবং শ্রেষ্ঠ কর্তব্য। সদ্গুরুদেবের করুণা পাওয়ার মানে হৃদয়ে, সেই বাসনার হৃদয়ে ধারণ করা। কেননা আমরা কি জানি যে যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতিগত ইহপি ধ্যেয়স্তবংস্তস্য যশ শ্রী সন্ধাং বন্দে গুরু শ্রী চরণরবিন্দম। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, আর যিনি অপ্রসন্ন হলে ভগবান অপ্রসন্ন হন না। আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করছি। তো এই গুরুদেবকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে কায় মনোবাক্যে তার সেবা করা। এখানে আমরা দেখছি যে সুত গোস্বামীর উদ্দেশ্যে ঋষিরা বলছেন যে আপনি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিনীত, আর এই জন্যই আপনার গুরুদেবেরা আপনাকে করুণা দান করেছেন। ঠিক আমরাও যদি গুরু কৃপা পেতে চাই, তাহলে বিনীত হতে হবে, খুব বিনীত গুরুদেবের। গুরুদেব যা বলবেন, জি আজ্ঞা বলে পালন করতে হবে। গুরুদেব যেটা বলবেন সেটা পালন করা শিষ্য কর্তব্য। শিষ্য কখনো গুরুদেবের বাক্যে তর্ক করবেন না, না গুরুদেব এটা সম্ভব না, এটা আপনি কেন বলছেন। গুরুদেব যা বলবেন আদর্শ শিষ্য সেটা পালন করবেন, আর যিনি আদর্শ না, তিনি গুরুবাক্য লঙ্ঘন করবেন। আমরা আমাদের ভক্তি জীবনে দেখি, এই ডিভোশনাল লাইফে যে সমস্ত ভক্তরা গুরুদেবের প্রতি অধিক অনুরক্ত, গুরুদেবের আদেশ অত্যন্ত শ্রদ্ধার সহকারে পালন করছেন, তারা উন্নত স্তরে অধিষ্ঠিত হচ্ছেন। কিন্তু যারা গুরু আজ্ঞাকে লঙ্ঘন করছেন, তারা ভক্তি জীবনে উন্নতি করতে পারছেন না। বলা হয়েছে, শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। এই সাধু শাস্ত্র এবং গুরু বাক্য চিত্তে ধারণ করতে হবে। আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবনী জানি যে তিনি প্রথমে গিয়েছিলেন লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা পাওয়ার জন্য, কিন্তু লোকনাথ গোস্বামী তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে উনি এই জীবদ্দশায় কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করবেন না, এবং এই জন্য তিনি নরোত্তম দাস ঠাকুরকে ফিরিয়ে দিয়েছিলেন। তো নরোত্তম দাস ঠাকুরেরও প্রবল ইচ্ছা যে তিনি সেই লোকনাথ গোস্বামীর মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন। তখন কি হলো, নরোত্তম দাস ঠাকুর অলক্ষ্যে, মানে সেই যখন লোকনাথ গোস্বামী ঠাকুর তিনি হয়তো ওনার ভজন কুটির ভিতরে আছেন, বা যখন তিনি নিদ্রায় থাকেন, সেই সময় সেই লোকনাথ গোস্বামীর সেই ভজন কুটির বা আশ্রম উনি পরিষ্কার করতেন। ভোরবেলা যখন লোকনাথ গোস্বামী উনি মল ত্যাগ করতেন, সেটা সেই নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার করতেন। তো লোকনাথ গোস্বামী তিনি ভাবতেন প্রতিদিন যে এটা কে পরিষ্কার করে এভাবে, এত সুন্দরভাবে আমার আশ্রমকে
পরিচ্ছন্ন রাখে। তো উনি একদিন কী করলেন, ভোরবেলা লুকিয়ে থাকলেন দেখার জন্য। তো তখন তিনি দেখলেন যে এই নরোত্তম দাস ও প্রতিদিন এভাবে সে অলক্ষ্যে সেবা করে চলেছে। নরোত্তম দাস ঠাকুর কে ছিলেন জানেন? তিনি সেই সময়ে জমিদারের সন্তান ছিলেন, অত্যন্ত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। কিন্তু তিনি কি করছিলেন, গৌর আশ্রমে এসে সে আশ্রম ঝাড়ু দেওয়া, আশ্রম পরিষ্কার করা, গুরুদেবের মলমূত্র পরিষ্কার করা, এই সমস্ত সেবায় যুক্ত ছিলেন। আর এই সেবার করার মাধ্যমেই তিনি গুরুদেবের মন জয় করেছিলেন। আর যে গুরুদেব প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিষ্য গ্রহণ করবেন না, তিনি এই নরোত্তম দাস ঠাকুরের সেবা মনোভাব দেখে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। এই জন্য আমাদের এই ভক্তি জীবনে গুরু সেবা খুব গুরুত্বপূর্ণ। তো কীভাবে সেবা করতে হবে? মন অভিলাষ অনুসারে, গুরুদেবের মনোভাব বুঝে আমাদের সেবা করার প্রয়াস করতে হবে, যে গুরুদেব কি চান। শ্রী চৈতন্যম অনাহাবিষ্টং স্থাপিতং যেন ভূতলে। মন অভিলাষ, গুরুদেবের মন অভিলাষ পূরণ করার প্রয়াস করতে হবে। বুঝতে পেরেছেন যে গুরুদেব কি চান? তো দুইভাবে গুরু সেবা হয়। একটা হচ্ছে গুরুদেবের বপু সেবা, মানে গুরুদেবের দেহের সেবা, আর একটা হচ্ছে গুরুদেবের বাণী সেবা। তো বপু সেবার সুযোগ থাকলে অবশ্যই বপু সেবা করতে হবে, দেহের সেবা, দেহ সম্পর্কিত যে সেবা। আর বাণী সেবা মানে গুরুদেবের আজ্ঞা পালন করা, গুরুদেব যে নির্দেশ দিয়েছেন। তো গুরুদেবের প্রকৃত নির্দেশ কি, আর গুরুদেব কেন জগতে আসেন? সদ্গুরুদেব তিনি আসেন এই জন্য, এই জগতে অধঃপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য, এই বদ্ধদশা থেকে মুক্তি দেওয়ার জন্য। তখন গুরুদেব এসে কি করেন, সেই আমরা প্রণাম মন্ত্র বলি যে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকা, সেই অজ্ঞানতার অন্ধকারকে তিনি মোচন করে চক্ষু দান করেন শিষ্যের। তো এই কার্যে যারা গুরুদেবকে সহায়তা করেন, সেই সমস্ত শিষ্যরা গুরুদেবের অধিক প্রিয় হন। তো এই জন্য কী দরকার, এই গুরুদেবের গুরু আজ্ঞা মানে গুরু বাক্য পালন করা, যে প্রচারে সহযোগিতা করা। গুরুদেব অত্যন্ত প্রসন্ন হন যখন শিষ্য প্রচারে সহযোগিতা করেন। তাই প্রত্যেকটা শিষ্যের কর্তব্য গুরুদেবের এই সব থেকে শ্রেষ্ঠ সেবায় যুক্ত হওয়া, যুক্ত হয়ে গুরুদেবের করুণা লাভ করা। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে এখানে শ্লোক অনুসারে গুরু কৃপা পাওয়ার উপায় কি? শ্রদ্ধা বিনয়ী ভাব, গুরুদেবের প্রতি অকৃত্রিম সেবা ভাব, তাই না, বিনম্র প্রশ্ন জিজ্ঞাসা, তারপরে গুরুদেবের মনোবিলাস অনুসারে সেবায় যুক্ত হওয়া, এই সেবা করা খুব শ্রদ্ধা সহকারে, গুরু সেবা করা, সাধু সেবা করা। গুরুদেব আরও বেশি প্রসন্ন হন যখন গুরুদেব দেখেন তার শিষ্য তার জ্যেষ্ঠ শিষ্যদের সেবা করছেন, বা অনুগত অন্য ভক্তদের, সিনিয়র বৈষ্ণবদের সেবা করছেন, তখন গুরুদেব আরও প্রসন্ন হন। সেই জন্য আমাদের কি করতে হবে? সাধু বৈষ্ণব তাদের সেবা করতে হবে। গুরুদেব কোথায় আছেন? প্রত্যেকটা শিষ্যের হৃদয়ে অবস্থান করছেন। হৃদয়ের ভাব অনুসারে গুরুদেব তাকে কৃপা করেন। তো এই গুরুদেব কি? শ্রী গুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, করুণার সিন্ধু। তিনি অধম জনের বন্ধু। দেখুন শিল প্রভুপাদ, তিনি আজ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনাকে সুপ্রসারিত করেছেন। তো কিভাবে? তিনি বারবার উল্লেখ করেছেন, মাত্র তিনি তার ব্যক্তি জীবনে 3 থেকে 4 বার ওনার গুরুদেবের সাথে সাক্ষাৎ করেছিলেন। তো এই মাত্র 3-4 বার সাক্ষাৎ করে কিভাবে শিল প্রভুপাদ গুরুদেবের করুণা পেলেন, বা এত বৃহৎ কার্য সম্পন্ন করতে পারলেন? বিষয়টা আমরা সহজেই বুঝতে পারি যে শিল প্রভুপাদ তিনি তার গুরুদেবের
মনোঅভিলাষ পূরণ করেছেন। তার গুরুদেবের মনোঅভিলাষ কী ছিল? এই কৃষ্ণ ভাবনামৃত শিক্ষাকে সমগ্র বিশ্বে প্রচার করা। এটা হচ্ছে ওনার গুরুদেবের মনোঅভিলাষ ছিলেন। আর শিল প্রভুপাদ এটা হৃদয় থেকে গ্রহণ করেছিলেন, আর হৃদয় থেকে গ্রহণ করেছিলেন বিধায় এই কার্যটি সুসম্পন্ন হয়েছিল এবং সুন্দরভাবে সাধিত হয়েছিল। ঠিক আমরা যখন আমাদের ভক্তি জীবনে এই গুরু সেবা, বৈষ্ণব সেবা কি সুন্দরভাবে যাজন করব, তখন আমরা রিয়েল কৃপা পাব গুরুদেবের। তাই এই শ্লোকে বলছেন, এই জন্য আপনার গুরুদেব আপনাকে বিশেষভাবে অনুগ্রহ করেছেন। বিশেষভাবে অনুগ্রহ, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সবাই পায় না। কারা পায়? এখানে সেটা শৈনক ঋষিরা বলেছেন, ব্যক্ত করেছেন যে স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যরাই এটা লাভ করতে পারে। এই জন্য শিল প্রভুপাদ তিনি কি বলেছেন যে সাধু হতে গেলে আগে ভদ্র হতে হবে। এই যে স্নিগ্ধ স্বভাব, সাধু কখনো উগ্র স্বভাবের হবেন না। আমরা সাধারণত কি শুনি না মানুষের কাছে, ওর ব্যবহার সাধুর মতো ব্যবহার, ও সাধুর মতো ব্যবহার, মানে অত্যন্ত সুন্দর ব্যবহার। সাধুর ব্যবহার অত্যন্ত সুন্দর হবে। আর এই সুন্দর ব্যবহার, সুন্দর সেবা লক্ষ্য করেই গুরুদেব করুণা দান করবেন। তো এভাবে আমরা আমাদের জীবনে গুরু কৃপা লাভ করতে পারি। আর যার প্রতি গুরুদেব কৃপা দান করবেন তার জীবন ধন্য, তিনি সহজেই কৃষ্ণ কৃপা পাবেন। কিন্তু গুরুদেব যার প্রতি অপ্রসন্ন হবেন, তিনি কোনো দিন গুরু কৃপা, তিনি কোনো দিন ভগবানের কৃপা পাবেন না। একটা শ্লোক রয়েছে যে গুরু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু যদি প্রসন্ন হয়, মানে গুরুদেব যদি সন্তুষ্ট থাকে শিষ্যের প্রতি, তো কৃষ্ণ অসন্তুষ্ট থাকলেও গুরুদেব তাকে রক্ষা করতে পারেন। কিন্তু গুরু অপ্রসন্ন হয়ে গেছেন শিষ্যের আচরণে, তখন কৃষ্ণ যদি শিষ্যের প্রতি প্রসন্ন থাকে তো কৃষ্ণ চাইলে রক্ষা করতে পারবে না। কারণ আমরা ভাগবতমের শিক্ষা বা বৈদিক শাস্ত্রের শিক্ষা থেকে জানতে পারি কি, যে ভগবান তিনি স্বতন্ত্র, কিন্তু ভগবান নিজেই বলছেন যে আমাকে শাস্ত্রে স্বতন্ত্র বলছে, কিন্তু আমি স্বতন্ত্র নয়, আমি হচ্ছে পরতন্ত্র। কেন পরতন্ত্র? যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি আমার শুদ্ধ ভক্তির কাছে, শুদ্ধ ভক্তের ভক্তিতে বন্দী। শুদ্ধ ভক্ত আমাকে যেভাবে পরিচালনা করে আমি সেভাবে পরিচালিত হই। দেখুন, ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন যে কৃষ্ণ তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই। তো তার আমরা দেখতে পাই যে এই কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান সূর্যকে শুধু সুদর্শন চক্র দিয়ে ঢেকে দিয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন হয় না রথের চাকা তুলে ভীষ্মদেবের দিকে ছুটে যাওয়া, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন গিয়েছেন? সেই ভক্তের মনোবিলাস পূরণ করার জন্য। ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমেই সব কিছুকে বিনাশ করতে পারেন, কিন্তু ভগবান হচ্ছে করুণাময়। তাই আমাদের সব সময় সে গুরু সেবার প্রতি খুব অনুরক্ত থাকতে হবে। এবং আমরা কিছুদিন আগে একটা আলোচনা করেছিলাম, প্রত্যেকটা শিষ্যের কর্তব্য, যারা ভক্তি জীবনে ভগবানকে লাভ করতে চান, কর্তব্য হচ্ছে গৃহে প্রতিদিন গুরুদেবের গুরু পূজা করা, অর্চনাদি সম্পন্ন করে গুরু পূজা অনুষ্ঠান করা। এবং শিষ্য হিসেবে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে গুরুদেবের সেই শাস্ত্র, মানে গুরুদেব যে শাস্ত্র লিখেছেন, যে ব্যাখ্যা করেছেন বৈদিক শাস্ত্র, সেটা কিছু সময় পাঠ করা। এবং গুরুদেবের বাণী, গুরুদেব যে প্রবচন দিয়েছেন সেটা প্রতিদিন শোনা। যে আমরা কিছুক্ষণ আগে বললাম, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আশা। গুরুদেব তার মুখনিঃসৃত যে বাক্য হৃদয়ে ধারণ করতে হবে, আর অন্য কিছু আশা করা যাবে না। সেই জন্য আমরা শাস্ত্রে পাই কি, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এনারা আমাদের কি করছেন? শিব ভক্তি মার্গে এগিয়ে নিচ্ছেন ভগবানের কাছে। ইসকনের ক্ষেত্রে আমরা সরাসরি দীক্ষাগুরুর
পাচ্ছি না, কাছে পাচ্ছি না, কিন্তু তার নির্দেশাবলী পাচ্ছি। সেক্ষেত্রে আমরা শিক্ষাগুরুর সাথে সবসময় যুক্ত থাকতে পারি। এবং দীক্ষাগুরুর যে বিষয়টা বললাম, ওনার প্রবচন শোনা, প্রতিদিন কিছু না কিছু সময় দীক্ষাগুরুর প্রবচন শোনা উচিত। তাহলে সে শিষ্যের হৃদয় কী হবে? হৃদয়ে কৃষ্ণ ভক্তির সঞ্চয়িত হবে। এর পরের শ্লোক আমরা দেখব, 9 নম্বর শ্লোক। তত্র তত্র অঞ্জুষাস্মন ভবতাম যত বিনিশ্চিতম পুংসামে একান্তত শ্রেয় তত্র ন সংশিতম অহর্ষি। এই শ্লোকের অনুবাদ, এটা 9 নম্বর শ্লোক। হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কীভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান। আমি আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে এই ঋষিরা ওনারা 6টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ছিল শুদ্ধ গোস্বামীর কাছে, এবং এই 6টি প্রশ্নের উত্তর হচ্ছে সমগ্র ভাগবতম। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে জনসাধারণের পরম মঙ্গল কীভাবে সাধিত হয় তা সহজবদ্ধভাবে আমাদের কাছে শোনান। দেখুন ঋষিদের কী মনোভাব ছিল আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারি। ঋষিরা ওনারা কী করতেন? আগে যজ্ঞ করতেন। এই যজ্ঞের উদ্দেশ্য ছিল কি? সমগ্র জগতের মঙ্গল সাধন করা। এটাই হচ্ছে সাধুর কাজ। সাধু হচ্ছে সুহৃদম, সাধু হচ্ছে সুহৃদ, সর্বদেহিনম, সর্বজীবের সহিত হচ্ছে সাধু। বুঝতে পেরেছেন? তাই জন্য মুনি ঋষিরা ওনারা কী করতেন? ওনারা এরকম সমস্ত জীবের মঙ্গল কিভাবে সাধিত হয় সেই প্রশ্ন জিজ্ঞাসা করছেন ছিল সুত গোস্বামীর কাছে, যে কিভাবে সমগ্র জীবের মঙ্গল হয়। আমরা তো বিভিন্ন প্রশ্ন করি মানুষের কাছে, প্রশ্নের কোনো সীমা নেই, কিন্তু প্রশ্নটা হবে কিভাবে? প্রশ্নটা হবে ভগবত কেন্দ্রিক, এবং প্রকৃত মঙ্গল কিভাবে হবে সেই প্রশ্ন। দেখুন এই শ্রীমদ্ ভাগবত আমরা যত আস্বাদন করব তত দেখব যে ভগবানের শুদ্ধ ভক্তরা কেমন প্রশ্ন করেছেন ভগবানের কাছে বা অন্য মুনি ঋষিদের কাছে। সমস্ত প্রশ্ন হচ্ছে এই কীভাবে আত্মিক মঙ্গল বিধান করা যায়, কীভাবে জগতের প্রকৃত মঙ্গল হয়, সেটাই হচ্ছে প্রশ্ন। দেহগত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সাধুর কাজ নয়। আর যারা জড়জাগতিক মানুষ তারা দেহগত বিষয় নিয়েই সবসময় যুক্ত থাকে। তো এখানে আমরা সেটা দেখতে পাই যে জনসাধারণের পরম মঙ্গলের জন্য সাধুদের হৃদয়ে কি উদ্বিগ্নতা, যে কিভাবে জনসাধারণের মঙ্গল করা যায়, আর সেই জনসাধারণের মঙ্গলের জন্য ঋষিদের কাছে প্রার্থনা করেছেন। তো এখানে শিল প্রভুপাদ তিনি বর্ণনা করছেন, যখন কারো পারমার্থিক মঙ্গল হয় তখন তার সমস্ত পার্থিব মঙ্গল সাধিত হয়। পারমার্থিক মঙ্গল আমরা গতকাল আলোচনা করেছি যে গাছের গোড়া জল দিলে কি হয়? সমস্ত ডালপালা পরিপুষ্ট হয়। ঠিক তেমনি যে যখন ভগবানের সেবা করা হয় তখন যিনি সেবা করেন তার সমস্ত চাহিদা বাসনা পরিপূর্ণ হয়। তো এই জন্য যখন কারো পারমার্থিক মঙ্গল হয়, পারমার্থিক কর্ম যিনি সুন্দরভাবে করেন, তার জড়জাগতিক কর্তব্য আপনা থেকেই সমাপ্ত হয়ে যায়। তাই আমাদের প্রয়োজন হচ্ছে পারমার্থিক কর্মটাকে বেশি গুরুত্ব দেওয়া। যদি আমরা ভগবানকে আমাদের জীবনে বেশি গুরুত্ব দিই তাহলে ভগবান আমাদের প্রতি অধিক প্রসন্ন হবেন। দেখুন ভগবান পারেন না এমন কিছু নেই, এই বিষয়টা সকলে মনে রাখবেন। ভগবান যদি চায় আপনি সুখী হবেন, আর ভগবান যদি না চায় আপনি শত চেষ্টা করেও সুখী হতে পারবেন না। কেননা ভগবানের আরেক নাম হচ্ছে ঋষিকেশ। আর আমরা সুখ আস্বাদন করি কিভাবে? ইন্দ্রগুলির মাধ্যমে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সুখ আস্বাদন করি।
ভাগবত একটা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে কি বলা হয়েছে যে ঋষিকেন ঋষিকেশং সেবং ভক্তির উচ্চতে। যখন এই ইন্দ্রিয়গুলির অধীশ্বর ঋষিকেশের সেবায় যুক্ত হয় তখন উত্তম সেবা সাধিত হয়, ভগবান তার প্রতি প্রসন্ন হয়। তো আমরা কি আলোচনা করলাম যে যদি ভগবান আপনার প্রতি প্রসন্ন হন তাহলে কখনো আপনার জীবন দুঃখ আসবে না। কিন্তু ভগবান যদি আপনার প্রতি প্রসন্ন না হয়, আপনি শত চেষ্টা করেও কি হবে, ভাঙা পাত্রে জল আনার মতো হবে। যে ভাঙা পাত্রে জল আনলে কি হবে, জল আসবে না, পড়ে যাবে। ঠিক যারা ভগবানকে বাদ দিয়ে সংসার জীবন করছেন অথবা মানব জীবনকে পরিচালনা করছেন, ওনারা কি করছেন, ভাঙা পাত্রে জল আনছেন। তাদের কোনো কিছু পূর্ণ হয় না। হয়তো দেখা যায় ওনারা বড় বড় বিল্ডিং তৈরি করেছেন, অনেক সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু এইগুলো দিয়ে প্রকৃত আত্মতৃপ্তি হয় না, প্রকৃত আত্মার প্রীতিবিধান হয় না, প্রকৃত আনন্দ পাওয়া যায় না, যেটা ভক্তরা লাভ করে ভগবানকে ভালোবেসে, ভগবানের সেবা করে। আপনি যে দেখুন শ্রীধাম বৃন্দাবনে হাজার হাজার ভক্ত এই ব্রজের ধুলিতে বাস করে, ওনাদের কোনো বাসস্থান নেই। যদি খুব গভীর হয়ে অনেকে অনুসন্ধান করে দেখা যায় অনেক সাধু মহাত্মা অত্যন্ত ধনী ঘরের সন্তান, তারা সব ত্যাগ করে এই বৃন্দাবনের ব্রজের ধুলিতে বাস করছেন। ওনাদের দুপুরে কি খাবার জুটবে সে চিন্তা ওনাদের নেই, সেই ব্যবস্থা ওনাদের নেই, কিন্তু ভগবানের কি হয়তো কি করুণা, কেউ না কেউ ওনাদের খাবার দিয়ে যাচ্ছেন, কোনো না কোনোভাবে ওনাদের জীবন চলে যাচ্ছে। তো এইভাবে এই সমস্ত মহাত্মারা দিব্য আনন্দ পায়। কিন্তু দেখা যায় যারা অট্টালিকায় থাকে ওনারা আনন্দ পাচ্ছেন না, সুখী হচ্ছেন না, ওনারা ঘুমাতে পারছেন না। ঘুমানোর জন্য ওনারা কি করছেন, ওনারা ওষুধ খাচ্ছেন, মদ খাচ্ছেন, 5 স্টার হোটেলে যেয়ে রাত কাটাচ্ছেন, কিন্তু তারপরও শান্তি পাচ্ছে না। প্রকৃত শান্তি হয় কখন, যখন কেউ ইন্দ্রিয়গুলির অধীশ্বর ঋষিকে প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তো সেই শিক্ষা এখানে শৌনকাদি ঋষিরা আমাদের দান করছেন যে প্রকৃত জনসাধারণের মঙ্গল কি, আর জনসাধারণের মঙ্গল কি হবে সেটা আমরা এই শ্রীমদ্ ভাগবতম থেকে ধীরে ধীরে জানতে পারব। এরপরের শ্লোক 10 নম্বর শ্লোক, সেখানে এই কলিযুগের মানুষের লক্ষণ বর্ণনা করা হয়েছে, যে কলিযুগের মানুষ কেমন হবে। বলা হয়েছে যে প্রায় ন অল্প আয়ুষ সভ্য কলাবস্নি ন যুগে জনা মন্দা সুমন্দ মতায় মন্দ ভাগ্য হি অপদ্রুতা। শ্লোকের অনুবাদ, হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রিত। তো এখানে কলিযুগের লক্ষণ বর্ণনা করা হয়েছে। কলিযুগের মানুষ কি, অল্প আয়ু, তারপরে বলা হচ্ছে কলহপ্রিয়, তারপর বলা হচ্ছে অলস, তারপর বলা হচ্ছে মন্দগতি, তারপর বলা হয়েছে ভাগ্যহীন এবং নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রিত, নানা রোগে আক্রান্ত এই কলিযুগের মানুষ। তো এখানে আমরা দেখি প্রভুপাদ তিনি কি ব্যাখ্যা করেছেন যে অল্প আয়ুটা কেন হচ্ছে মানুষের। শাস্ত্র বিভিন্ন রেফারেন্স দিয়ে প্রভুপাদ বলছেন যে অল্প আয়ু হওয়ার কারণ হচ্ছে খাদ্য অভাব নয়, খাদ্যের অভাবের জন্য অল্প আয়ু হচ্ছে না, অল্প আয়ু হচ্ছে অনিয়ম এবং অত্যাচারের জন্য। অনিয়ম করছে, অনাচার করছে জীবনে। মানুষের যে প্রকৃত খাদ্য কি ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সেটা বলেছেন যে তার নিবেদিত মহাপ্রসাদ। তো মানুষ সেই খাবার গ্রহণ করছে না। দেখুন এই যে এর বিশ্বব্যাপী যে ভয়াবহ করোনা ভাইরাস, এটা কিভাবে হয়েছে, পশুর দেহ থেকে আসছে, পশুর দেহ থেকে আসছে। তো যখন মানুষ তার প্রকৃত খাদ্যকে অবহেলা করে অনাচার করবে তখন স্বাভাবিকভাবে মানুষের আয়ু হ্রাস পাবে। তো এইভাবে অনাচার, মানুষ অনিয়ম করছে। দেখুন স্বাভাবিকভাবে মানুষের জীবনটা কেমন, রাত্রে ঘুমানোর কথা আর দিনের বেলা কর্ম করার কথা। তো এখন মানুষের আচরণ কেমন হয়েছে, সারা রাত জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়, 9টা-10টায় ঘুম থেকে ওঠে, 12টায় ঘুম থেকে ওঠে। তো এই হচ্ছে অনিয়ম, এ হচ্ছে এখন শিক্ষিত মানব সভ্যতা। কিন্তু এটা আমাদের বৈদিক সভ্যতা নয়। বৈদিক সভ্যতা কি, বৈদিক সভ্যতা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে পূর্বে ঘুম থেকে ওঠা।
আমরা শ্রীমদ্ ভাগবতমে আরও কিছু শ্লোক পরে আলোচনা করব কয়েকদিন পরে, সেখানে আমরা বর্ণনা দেখব এই সূর্যদেব কি করছে, আয়ু হরণ করছে। এবং শাস্ত্রে বর্ণনা আছে যদি কেউ সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠে তাহলে তার আয়ু হরণ হয়, তার মহাপাপ গ্রহণ করতে হয়। তো এখন মানুষ কি করে, এই সারা রাত 12টা-1টা পর্যন্ত জেগে থাকবে, টেলিভিশন দেখবে, আর 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে। তো এটা হচ্ছে আদর্শ সভ্যতা নয়। আদর্শ সভ্যতার দিকে আমাদের এগোতে হবে। দেখুন বনের পশু পাখিরাও তারা ভোরবেলায় উঠে পড়ে, কিন্তু মানুষ কি করছে, মানুষ সেই তার নিজের সভ্যতাকে বিসর্জন দিচ্ছে। আর বিসর্জন দেওয়ার ফলে মানুষের জীবনের আয়ু দিনে 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 হ্রাস পাচ্ছে। তো এই জন্য কী দরকার, দরকার হচ্ছে এই অনিয়ম অনাচার এগুলোকে বাদ দিয়ে শাস্ত্রের নির্ধারিত আচরণ এটা মানুষের করা দরকার। যখন কেউ শাস্ত্র নির্ধারিত উপায়ে সেই ভগবানের দিব্য নাম করবে, ভগবত ভক্তি যাজন করবে, সকাল সকাল ঘুম থেকে উঠবে, স্নান আদি করবে, দেহকে শুদ্ধ রাখবে, তখন আপনা থেকে মানুষের চেতনা বিকশিত হবে, মানুষের সত্তা পবিত্র হবে এবং মানুষ অপরিসীম আনন্দ পাবে। তো এটাই হচ্ছে সকলের করা কর্তব্য এবং এটাই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। দেখুন এই শাস্ত্র কাদের জন্য বলা হয়েছে, শাস্ত্র সমগ্র মানবের জন্য বলা হয়েছে, এটা স্পেসিফিক কোনো সাধুর জন্য বলা হয়নি। তো এই জন্য আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে শাস্ত্রের নির্দেশগুলোকে ভালোভাবে পালন করার জন্য প্রয়াস করা। এরপরে কি আছে, অলসতা। এরপরে আছে যে কলিযুগের মানুষ অলস। অলস মানে কি অলস বলা হয়েছে, যে অলস জড়জাগতিক কাজের জন্য অলস নয়, পারমার্থিক কাজের জন্য অলস। যে মানুষ সারাদিন কঠিন পরিশ্রম করতে পারে টাকার জন্য, কিন্তু ভগবত ভক্তি করার ব্যাপারে সময় নেই, ভালো লাগছে না, এখন একটু রেস্ট করব। একমালা জব করার কথা বললে আমার এখন সময় নেই, আমি এটা করতে পারবো না। আমি একবার একটা প্রভুর পাঠ শুনছিলাম যে সিদ্ধাম মায়াপুরের যে প্রধান গেট ওখানে আরেকটা ভক্ত এসে দেখা, একটা সাধারণ মানুষ আসছে, তো ওনাকে বলছে চলুন একটু ভগবানকে দর্শন করবেন। তা ওই মানুষটি বলছেন কি, ও তো একই ঠাকুর, কবার দেখবো, আগেও তো দেখেছি। তো দেখুন যে ওনারা সারাদিন কঠোর পরিশ্রম করছে, তাতে অলসতা নেই, কিন্তু ভগবত ভক্তি যাজনের ক্ষেত্রে তাদের অলসতা না। এই ভগবত ভক্তি কি দরকার আছে? তো এই জন্য এই কলিযুগের মানুষ হচ্ছে অলস, অত্যন্ত অলস, পারমার্থিক কাজে খুব অলস, তাদের পারমার্থিক কাজ একটু ভালো লাগে না। এরপরে হচ্ছে এই যুগের মানুষ মন্দভাগ্য। যে কেন মন্দভাগ্য, এই কলিযুগকে বলা হচ্ছে ধন্য কলিযুগ, কেননা এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, সাক্ষাৎ ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, আর সে গৌর নিতাই ওনারা এসে কি করেছেন, প্রেম দান করেছেন এই কলিযুগে অধঃপতিত জীবদের জন্য। এবং সব থেকে শ্রেষ্ঠ দান কি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু মানুষের ভাগ্য এত খারাপ যে মানুষ এই সুন্দর সহজ সরল ভক্তি জীবনে পদার্পণ করে না। দেখুন ভক্তি জীবন কত সরল, 4টি বিধিবিধান যদি কেউ পালন করে, 16 মালা জপ করে, একাদশী ব্রত পালন করে, তো এই কাজগুলো করার মাধ্যমে সদ্গুরুদেবের কৃপা হবে। তো এই কাজগুলো যখন কেউ করবে তিনি অনায়াসেই ভগবদ্ধামে ফিরে যেতে পারবেন। কত সরল প্রণালী। যখন এই বিধিবিধানগুলো কেউ শ্রদ্ধা ভক্তি সহকারে করবে তখন তার এই ভগবদ্ধামের দুয়ার খুলে যাবে। কিন্তু এখন দেখুন অধিকাংশ মানুষ এই যে ভক্তিমূলক সেবা করছে না। তো মানুষের তাহলে ভাগ্যটা কত মন্দ বিবেচনা করে দেখুন। মহাপ্রভু তিনি প্রার্থনা করছেন ভগবানের কাছে, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তর্পিতা নিয়মিত স্মরণ কালন এতদোষী তব কৃপা ভগবান অপি দৈব দিশ্বমিয়া জানি নানুরাগ। যে ভগবানের কাছে বলছেন, হে ভগবান, তুমি তোমার সমস্ত শক্তি নামের উপর অর্পণ করেছ, সমস্ত শক্তি দিয়েছ। মহাপ্রভু আক্ষেপ করছেন,
কিন্তু দুর্দৈবের কি পরিহাস যে তুমি এত করুণা করেছ, কিন্তু তোমার এই দিব্য নামে আমার রুচি হয় না। দেখুন যে এই যুগে কেউ যদি নিষ্ঠা সহকারে হরিনাম করে, হরিনাম জপ করে, তাহলে তিনি অনায়াসে এই ভব সমুদ্র পার হতে পারবেন। এই মন হরিনাম করো ভাই, এ ভব সংসার হইবে বালুচর, হাঁটিয়া হাঁটিয়া হইবে পার। এই হরিনাম করলে এই ভব সমুদ্রে যেটা আমরা হাবুডুবু খাচ্ছি, এটা কি হবে? বালুচর হয়ে যাবে। আর তখন আমরা হেঁটে হেঁটে এই ভব সমুদ্র পার হয়ে গোলক বৃন্দাবন ধামে যেতে পারবো। তো ভেবে দেখুন, এখন এই ইসকনের প্রচারের মাধ্যমে অনেক মানুষ ভক্ত হয়েছে, কিন্তু আদর্শ ভক্ত কজন হয়েছে? আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিচ্ছেন এবং শাস্ত্রেও সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে প্রত্যেক দিন মঙ্গল আরতি করা উচিত এবং সকালেই 16 মালা জপ করা উচিত। তো আমাদের অধিকাংশ ভক্তরাই কিন্তু সকালে 16 মালা জপ করে না, বা সঠিক সময় ঘুম থেকে ওঠে না, সঠিক সময় ঘুমায় না। তো এটার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে এই কলিযুগের মানুষ অত্যন্ত মন্দভাগ্য। তাই আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। দেখুন আমাদের জীবনের যে এই অমূল্যময় সময়গুলো হারিয়ে যাচ্ছে। আমরা অনেক সুযোগ পেয়েছি, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই যে একটা দুর্লভ সুযোগ আমরা লাভ করেছি ছিল প্রভুপাদের অহেতুকী করুণায়, এই সুযোগটা যেন নষ্ট না হয়। আজকে যারা এখনও কৃষ্ণ যে ভগবানটা জানে না, তারা কত দুর্ভাগা। দেখুন যে জগতের পিতা কৃষ্ণ, তার নামই জানে না কোটি কোটি মানুষ। তা আমরা জানতে পেরেছি ছিল প্রভুপাদের করুণায়। আর আজকে আমরা ব্রহ্মারও দুর্লভ এই অমৃতময় এই ভক্তি জীবন পালন করছি, কিন্তু এটা যেন আমাদের অলসতার জন্য নষ্ট না হয়ে যায়, সেটা সকলের কাছে প্রার্থনা থাকলো। তারপর বলা হয়েছে এই যুগের মানুষ হচ্ছে কলহপ্রিয়। কলহপ্রিয় কেন বলা হয়েছে? দেখুন যেখানে একটু কলহ থাকে সেখানে অনতিবিলম্বে বহু লোক জড়ো হয়ে যায়, কিন্তু এই ভাগবত কথা শ্রবণে, যেখানে ভগবানের কথা বর্ণনা হয় বা তীর্থস্থান আদি যেখানে ভগবানের লীলাস্থলী, ভক্তদের আবির্ভাবস্থলী, সেই সমস্ত স্থানে মানুষের সংখ্যা অত্যন্ত কম। যেখানে কোলাহল বেশি সেখানে মানুষ যেতে পছন্দ করে, কিন্তু যেখানে প্রকৃত মঙ্গল হয় সেখানে মানুষের আসার প্রবণতা খুবই কম। এরপরে বলা হচ্ছে যে রোগ আদি, বিভিন্ন রোগে আক্রান্ত। দেখুন যত দিন যাচ্ছে হাসপাতালের সংখ্যা বাড়ছে, অলিতে গলিতে ফার্মেসির সংখ্যা বাড়ছে। এর দ্বারা কি প্রমাণিত হয়? এই কলিযুগের মানুষের রোগের সংখ্যা বাড়ছে, দিনে দিনে বাড়ছে এবং আরও বাড়বে। প্রত্যেকেই এখন অসুস্থ। এখন দেখা যাচ্ছে যে এটা ছোট ছোট বাচ্চা 1-2 বছর বয়স, তারও হার্টের সমস্যা। এই 10-15 বছর বয়সে ডায়াবেটিক্স হচ্ছে, নানা দুরারোগ্য ব্যাধিগুলো ছোট বয়সে লাভ করছে। তো এর থেকে কি শাস্ত্র প্রমাণ? শাস্ত্র বলছে যে এই কলিযুগের মানুষ নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রুত হবে, এবং সেটা আমরা দেখছি জগতে। শাস্ত্র কোনো ভ্রান্ত নয়, শাস্ত্র হচ্ছে অভ্রান্ত। শাস্ত্রের বাণী সত্য, আর এই শাস্ত্রের বাণীকে আমাদের হৃদয় থেকে গ্রহণ করতে হবে। হৃদয় থেকে গ্রহণ করলে আমাদের জীবনটা সুন্দর হবে। তাই এই যে বললাম যে আমাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রয়াস করতে হবে, শাস্ত্রের সিদ্ধান্তটাকে হৃদয় থেকে গ্রহণ করতে হবে, এর মাধ্যমে মঙ্গল হবে। এরপরে আরেকটা বলা হয়েছে যে মন্দ গতি। এই যুগের মানুষের গতিটা কি? চলাফেরা, গতিবেগ মন্দ, সেটাও মন্দ বলা হয়েছে। কেন মন্দ? যে মানুষ বিভিন্ন জড়জাগতিক দিকে অনেক ধাপমান, কিন্তু পারমার্থিক কার্যে অনীহা। যেমন বিভিন্ন টেলিভিশনে কি দেখা যায়? সিরিয়াল দেখা যায়। সিরিয়ালগুলোতে লেখা থাকে এগুলো কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। তবু কোটি কোটি মানুষ প্রতিদিন ওই কাল্পনিক ঘটনা দেখার জন্য বসে থাকে। সবাই জানে এটা একটা অভিনয়, কিন্তু মানুষের গতি এত মন্দ,
চেতনা এত অধপতিত, মানুষ এই নিয়ে পড়ে আছে। কিন্তু যেটা পালন করলে প্রকৃত মঙ্গল হবে, ভগবানের নাম করলে প্রকৃত মঙ্গল হবে, হৃদয় পরিচ্ছন্ন হবে, আত্মিক মঙ্গল হবে, পারমার্থিক জগতের মঙ্গল হবে, আগামী জীবনের মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে, সেটা করার জন্য খুব অনিয়া। অধিকাংশ এখন সনাতন ধর্মাবলম্বী মানুষের গৃহে উলুধ্বনি বাজে না, শঙ্খধ্বনি বাজে না, ভালো করে ভগবানের পূজা হয় না। তো দেখুন আমরা দিনে দিনে কত অধপতিত হয়ে যাচ্ছি। তা এই অধপতন যে হচ্ছে, ক্ষতি তারই হচ্ছে, অন্য কারণ হচ্ছে না। তাই বলা হচ্ছে যে যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্তিহীন ছাড়। যিনি ভজন করবে তিনি শ্রেষ্ঠ হবেন, আর যিনি ভগবানকে বাদ দেবেন তিনি দুরাচারী হয়ে যাবেন। এর পরের শ্লোক আমরা দেখব। এর পরের শ্লোকে কি বলা হয়েছে, 11 নম্বর শ্লোক। ভূরিণী ভূরি কর্মাণি শ্রুতবেনী বিভাগশ অত সদ অত্র যৎসরং সমুদ্রিতা মনীষয়া বুভ্রী ভদ্রায় ভূতনম যেন আত্মা সুপ্রসদতি। শ্লোকের অনুবাদ: বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তা হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। 6টি প্রশ্ন, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নে শৌনক ঋষি কি বলছেন, যে বহু শাস্ত্র আছে, আর সে বহু শাস্ত্র বিভাগ অনুসারে পাঠ করার মাধ্যমে কেবল মঙ্গল হয়। দেখুন এই যে বেদ, 1,00,000 শ্লোক বিভাগ অনুসারে পাঠ করতে 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 মঙ্গল হবে, কিন্তু সেটা কি সম্ভব? মানুষের ধৈর্য নেই। এই যে কলিযুগে মানুষের বর্ণনা পড়লাম কিছুক্ষণ আগে, ধৈর্য নেই, পারমার্থিক কাজে কোনো স্পৃহা নেই। তো এই জন্য এই শৌনক আদি ঋষিরা ওনারা বলছেন যে সমগ্র শাস্ত্রের সার আপনি আলোচনা করুন, যেটা মানুষ জানলে প্রকৃত মঙ্গল হবে। আর সমস্ত শাস্ত্রের সার কি? এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। দেখুন যে বহু শাস্ত্র আছে আমাদের সনাতন ধর্মের। অনেকে সনাতন ধর্মের এই যে ধারাবাহিকতা বুঝতে করতে পারে না, কিন্তু এরও ধারাবাহিকতা আছে, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত। কিন্তু এই ধারাবাহিকতা যদি কেউ ফলো না করে তাহলে তিনি কি হন, তিনি ভগবানকে বা এই ধর্মকে বুঝতে পারেন না। যেমন আমরা যে লেখাপড়া করি ক্লাস 1 থেকে মাস্টার্স, তো এগুলোর একটা ধারাবাহিকতা আছে, কিন্তু যে মূর্খ সে মনে করে ধারাবাহিকতা নেই। ঠিক এরকম সে সনাতন ধর্ম অত্যন্ত বিজ্ঞানসম্মত, এদের সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা রয়েছে। তো যারা মনে করে যে না এর ধারাবাহিকতা নেই, ওনারা একটাকে বাদ দিয়ে আরেকটা উঠতে যায়, তখন বিপদগ্রস্ত হয়ে যায়। যেমন কেউ যদি প্রাথমিক শিক্ষা গ্রহণ না করে, তার পক্ষে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করা সম্ভব না। কেউ যদি মাধ্যমিক শিক্ষা প্রবেশ না করে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সফলতা অর্জন করতে পারবেন না। ঠিক এই ভক্তি জীবন, এই ধর্মশিক্ষা এরকম ক্রমান্বয়ে আমাদের শিখতে হবে, এবং এই শেখাটা অবশ্য সাধুর মাধ্যমে শিখতে হবে। যে কোনো কিছু অবশ্য সাধুর অনুগত হয়ে আমাদের শেখা কর্তব্য। যে কোনো কিছু না, ধর্ম বিষয়টা অবশ্যই সাধুর অনুগত হয়ে আমাদের শিখতে হবে। আমরা দেখি যে কেন এই যে বিভিন্ন শাস্ত্র আমাদের সনাতন ধর্মে মানুষ বুঝে উঠতে পারে না। যেমন আমাদের পুরাণ আছে 18টা পুরাণ, তার ভিতরে 6টা তামসিক আছে, 6টা আছে রাজসিক, আর 6টা আছে সাত্ত্বিক। কেউ যদি এই বিভাগ না বুঝতে পারে এবং কেউ যদি এই শাস্ত্রের ধারাবাহিকতা না বোঝে, তামসিক পুরাণ পড়ে, তাহলে তিনি তমগুণ লাভ করবেন, তমগুণে স্থির অধিষ্ঠিত হবেন। আবার কেউ যদি রাজসিক পুরাণ পড়তে চায়, তখন তার ভিতরে রজভাবগুলো বিরাজ করবে। আবার কেউ যদি সাত্ত্বিক পুরাণ পড়ে, তাহলে তার ভিতরে সত্যভাব বিরাজ করবে। আমরা গতকাল আলোচনা করছিলাম বেদের 80 শ্লোক কিসের উপরে? কর্মকাণ্ড। তো যারা এই বিষয়গুলো বুঝতে পারবে না, ওনারা বেদ পুরি মনে করে বেদে তো কর্মের গুরুত্ব বেশি দেওয়া আছে।
তারপরে আর 16 পাচ্ছেন কি আছে উপাসনা কাণ্ড, আর মাত্র 4 পাচ্ছেন আছে এই ভক্তির বিষয়। তো দেখুন যে যদি আমরা এই ধারাবাহিকতাকে না বুঝতে পারি তা আমাদের পক্ষে কখনো পরম তত্ত্বকে বোঝা সম্ভব না। আমাদের 108টা উপনিষদ আছে, 108টা উপনিষদের মধ্যে এই কলিযুগে একটা উপনিষদ শুধু এই কলিযুগের জন্য মানে বর্ণিত হয়েছে, মানে এই কলিযুগের জন্য নির্ধারিত, সেটা হচ্ছে কলি সন্ত্রণ উপনিষদ। তো এইটা যদি কেউ না পড়ে অন্য কিছু পড়তে যায় তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তাই আমাদের এই ভাগবত পরগিয়ে ভাগবতী স্থানে যারা এই সম্পর্কে জানে তাদের কাছে যেয়ে আমাদের এই ভাগবত শিক্ষা গ্রহণ করতে হবে। এরপরের শ্লোক আমরা পাঠ করব, 12 নম্বর শ্লোক। সেখানে কি বর্ণনা হয়েছে আমরা দেখব। সুত জানাসি ভদ্রং তে ভগবান সত্যতং পতি দেবকং বসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া। হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনি অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কেন এসেছেন এই জগতে। এটা ওনাদের 3 নম্বর প্রশ্ন ছিল। আমরা গীতায় জানতে পারি যে ভগবানের আসার উদ্দেশ্য কি। যদা যদা হি ধর্মস্য, যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন দুষ্টুর দমন, সৃষ্টির পালন এবং সাধুদের রক্ষা করার জন্য ভগবান আসেন। তো দেখুন যে দুষ্টুকে দমন, দুষ্টু কারা? দুষ্টু মানে যারা অসাধু, যারা শাস্ত্রের সিদ্ধান্ত পালন করে এদেরকে দুষ্টু বলা হয়েছে। আর যা এই সৃষ্টির পালন মানে ধর্মের সংস্থাপন, আর সাধুদেরকে ভগবান সর্বদা রক্ষা করেন। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাধু হব কি অসাধু হবে, আমরা ভগবানের অনুগ্রহ লাভ করব না ভগবানের অনুগ্রহ না নিয়ে ওনার হচ্ছে কৃপা বঞ্চিত হবে। এটা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে শাস্ত্রের সিদ্ধান্ত পালন করি তাহলে আমরা কৃপা পাবো, আর শাস্ত্রের সিদ্ধান্ত যদি আমরা বর্জন করি তাহলে আমরা কৃপা থেকে বঞ্চিত হব। এটা হচ্ছে 3 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। আগামীকাল আমরা 13 থেকে শুরু করব। এখন ঘোষণা রয়েছে, মানে ঘোষণাটা বলতে যে আপনারা অনেকে জানেন আগামীকাল হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুর এবং শিল গদাধর পণ্ডিতের তিরোভাব তিথি। আগামীকাল উপবাস আছে, কিন্তু সেই সাথে আগামীকাল সূর্যগ্রহণ আছে। এটা পালন করা উচিত এবং এই ধর্মে বিধান আছে। সূর্যগ্রহণ শুরু হবে 9টা 45 থেকে 3টা 33 পর্যন্ত। তো যেহেতু এই সময়ে করোনা ভাইরাসের অত্যন্ত প্রাদুর্ভাব, তাই এই সময়কালীন এই 9টা 45 থেকে 3টা 33 এর মধ্যে কেউ কোনো অধর্মমূলক আচরণ করবেন না এবং কোনো খাবার গ্রহণ করবেন না, কোনো জল গ্রহণ করবেন না, ঘুমাবেন না, কোনো কিছু কাটবেন না। এই সময়টা ভগবত ভক্তিতে যুক্ত থাকবেন। কারণ আমি যখন মায়াপুরে কোর্স করছিলাম তখন শুনছিলাম যে এই সূর্যগ্রহণের মাধ্যমে অনেক ক্ষতিও হতে পারে জগতে এবার। তো এই জন্য অবশ্যই এই সময়টা সবাই ভগবত ভক্তিতে যুক্ত থাকবেন। এই সময় কেউ রান্না বান্না করবেন না। গ্রহণ যখন শেষ হবে 3টা 33-এর পরে, তারপরে আপনারা স্নানাদি করার পরে রান্নাবান্না করবেন। আর যেহেতু ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, তাই উপবাস 12টা পর্যন্ত এটা নিয়ম। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত উপবাস হয়ে যাচ্ছে। যারা ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিরোভাব তিথি পালন করতে আগ্রহী না, আপনারা সকালে খেতে পারেন 9টা 45-এর আগে। যেহেতু 9টা 45 থেকে গ্রহণ লাগছে, তার আগে খেতে পারেন। কিন্তু যারা ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি পালন করবেন আপনারা সকালে কিছু খেতে পারবেন না, একবারে যে 3টা 33-এর পরে যে খাবেন। তাই সকলের কাছে অনুরোধ করছি। আরেকটা বিষয়, এই ফেসবুক লাইভের মাধ্যমে আমি সকল ভক্তদেরকে জানাচ্ছি যে আপনারা জানেন যে আগামী 23 তারিখ রথযাত্রা উৎসব।
এটা আমাদের সবথেকে বড় উৎসব ইসকনের। সারা বিশ্বব্যাপী এই যে প্রচার কার্যক্রম এই রথযাত্রার মাধ্যমেই এগিয়েছে। যেহেতু এবছরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এই জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এমনকি পুরীধামেও এই রথযাত্রা সীমাবদ্ধভাবে হচ্ছে, কিন্তু সেটা সীমাবদ্ধ থাকবে। মন্দিরের যে চত্বর সেখানে রথ টান হবে, এবং আপনারা যারা গৃহে আছেন, আপনারা গৃহে থেকে ফেসবুক লাইভের মাধ্যমে রথ টান দর্শন করবেন। যেহেতু এটা সকলের জন্য এই ভাইরাসটা মহামারী আকার ধারণ করেছে, এজন্য সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সুন্দরভাবে ভগবত ভক্তি যাজন করবেন। আরেকটা বিষয় যে প্রত্যেক বছর ভক্তরা এই রথযাত্রাকে কেন্দ্র করে ভগবানের সেবায় যুক্ত হয়। যেহেতু রথ উৎসব হচ্ছে, ভগবানের রাজভোগ হবে, ভগবান রথে উঠবেন, রথ সাজানো হবে, ভগবানের জন্য প্রত্যেক মন্দিরে আলাদা করে সেই মাসি বাড়ি নির্ধারণ হবে। তাই প্রত্যেক মন্দিরে বেশ খরচ হবে ভক্তদের প্রসাদ আদি। তাই আপনারা যে মন্দিরে যুক্ত আছেন, আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কিছু অর্থ মন্দিরে পাঠানো উচিত। এটা আমি সে আহ্বান করছি আপনাদের কাছে। আপনাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই যে মন্দিরের যুক্ত আছেন এবং যার মাধ্যমে যুক্ত আছেন তার মাধ্যমে এই জগন্নাথের সেবায় যুক্ত হবেন, কেননা জগন্নাথ অত্যন্ত কৃপালু। আর